নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই হলো বাকরা ঈদ বা কুরবানি ঈদ। এই ঈদে মাংস খাওয়ার চল আছে, তাই আজকের রেসিপি হলো বাকরা ঈদ স্পেশাল মাটন রেজালা। একদম অথেন্টিক ওয়েতে এই রেসিপিটা করে দেখাবো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন প্লিজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি স্টার্ট করা যাক। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি আর ফ্যাট পিসই নিয়েছি। এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, এবারে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিলাম 100 গ্রামের মতন টক দই। এই সব কিছু উপকরণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে মাটনের ফ্যাট পিস নিয়েছি, আপনারা উইদাউট ফ্যাট পিসও মাটনের এই রেসিপিটা রান্না করতে পারেন। মাটনটাকে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবং পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। আমি আরও 1 মিনিটের মতন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। আমাদের বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এবারে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি প্রায় 100 গ্রামের মতন ঘি। তেল আর ঘি একটু বেশি লাগবে এই মোগলাই ডিশ রান্না করার জন্য। সর্ষের তেল এবং ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাজিরা এবং দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ এবং দারচিনির টুকরো। এই সব কিছু প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন ভালো করে ভেজে নিয়ে এবারে 2 শুকনো লঙ্কা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটা খুব ভালো করে ভাজার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং লঙ্কা বাটা, যেটা আমি একসাথেই লঙ্কাটা বেটেছিলাম পেঁয়াজের সাথে। এবারে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন আদা এবং রসুন বাটা। এবারে সব কিছুকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। মশলা যতই কষাবেন ততই এর স্বাদ দ্বিগুণ হবে। মশলাটাকে আমি মাঝারি আঁচ করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ আমি পরে আবারও অ্যাড করতে পারি। লবণটাকে দিয়ে মশলাটাকে আমি আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা। মাটনটাকে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা 20 থেকে 25 মিনিট ম্যারিনেট করেও রাখতে পারেন। মাটনটা মশলার মধ্যে দিয়ে তেল এবং মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মাটনটাকে মশলার সাথে ভালো করে মেশানোর পর এবারে আমি কড়াই ঢাকনাটা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাটন থেকে অনেকটাই জল বেরিয়েছে। আবারও আমি মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের জন্য। আমি এই রান্নাটা যেহেতু কড়াইতেই করব তাই লো টু মিডিয়াম ফ্লেমেই পুরো রান্নাটা শেষ করব। আপনারা যদি প্রেসার কুকারে মাটনটা সেদ্ধ করে নেন তাহলে কিন্তু আপনাদের টাইমটাও অনেক কম লাগবে। আবারও আমি ভালো করে মেশানোর পর আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে মাটনটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মাটন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মাটনটাকে মশলার সাথে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে যেতে হবে। এবারে এর মধ্যে 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতেই পারেন, কিন্তু রেজালা একটু মিষ্টি গ্রেভি হয় তাই আমি অল্প করে চিনি দিয়েছি। চিনিটা দিয়ে মাটনটাকে আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটনটা কষাতে কষাতে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য কড়াই ঢাকনা দিয়ে দিলাম। এবারে অ্যাড করছি বেরেস্তা পেস্ট।
দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। বেরেস্তা এবং টক দইয়ের পেস্টটা দিয়ে আমি মাংসটাকে আবারও প্রায় 10 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রেখে। এই রান্নায় হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দুটোই স্কিপ করবেন, কারণ রেজালার গ্রেভি সবসময় কিন্তু সাদা রঙের হয়। 10 থেকে 15 মিনিট রান্না হতে দিয়ে কড়াই ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাটনের গ্রেভি থেকে তেলটা কিন্তু অনেকটাই ভেসে উঠেছে। মাটনটাও অলমোস্ট 80% সেদ্ধ হয়েই এসেছে। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে 2 কাপের মতন গরম জল অ্যাড করলাম। গ্রেভির পরিমাণ অনুযায়ী অবশ্যই জলটা আপনাদের পছন্দ মতন দেবেন। জলটা দিয়ে মাটনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটনটাকে জলের সাথে খুব ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কড়াই ঢাকনা দিয়ে দেব প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর কড়াই ঢাকনা খুলে দিলাম। দেখুন গ্রেভি থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধে ভেজানো কেশর এবং 1 টিস্পুনের মতন গোলাপ জল, আর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। গ্যাসের ফ্লেম এক্সট্রিম লোতে করে কড়াই ঢাকনা দিয়ে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। আমাদের আজকের রেসিপি বাকরা ঈদ স্পেশাল কলকাতা ফেমাস মাটন রেজালা একদম রেডি। আমি এখানে সার্ভ করেছি এগ প্রন ফ্রাইড রাইস দিয়ে। অম্বটা একটু ইউনিক হলেও খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।